সকালে উঠেই ছেলেকে স্কুলের জন্য রেডি করা, মেয়েকে খাওয়ানো, হাজবেন্ডকে চা করে দেওয়া, সংসারের সব কাজকর্ম, তার সাথে আবার নতুন ঘরে পানি দেওয়া। তো সব মিলিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন আর একটা লাইক করে দেবেন। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন, কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে, সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ব্লগটাও প্রতিদিনের মতো সকাল সকাল স্টার্ট করে দিলাম। সকালে উঠে প্রতিদিনের মতো নিজে ফ্রেশ হয়ে তারপরে ছেলের জন্য ভাত রেডি করে নিলাম। ছেলে স্কুলে যাবে, তো ছেলেকে আগে কাপড় চোপড় পরিয়ে একদম রেডি করে বসিয়ে দিয়ে আসছি। এখন দেখে ভাত রেডি করে নিলাম। তো ভাতটা রেডি করে রেখে ভাবলাম যে সবজিটা বসিয়ে দেই, এপাশে দুপুরের জন্য সবজিটাও হয়ে যাবে, এপাশে ছেলেকেও খাওয়ানো হয়ে যাবে। তো আমার পুরানো ভিউয়ার্সরা কিন্তু জানে আমি সকালে উঠেই দুপুরে রান্নাবান্না করে ফেলি। তো যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি, আমি সকালে উঠে রান্নাবান্না করি আর দুপুরের জন্য মানে সমস্ত কাজকর্ম সকালে উঠে শেষ করি। তো তার জন্য সকালে উঠে সবজি টবজি কেটে নিছিলাম আমি আগেই অফ ক্যামেরায়। তো সবজিটা এখন বসিয়ে একদম মশলা টশলা দিয়ে কষানোর জন্য দিয়ে এসে ছেলেকে ভাতটাও খাওয়ানো একদম কমপ্লিট হয়ে গেল। এদিকে হাজব্যান্ড আর মেয়ে উঠে পড়ছে দেখলেনি। তো এদিকে ছেলেকে খাওয়াইয়া দিয়ে আমি মেয়েকে নিয়ে একটু বসে আছি। ছেলে একা একা নিজেই ক্রিম দিয়ে নিতেছে, দেখছেন। আমার ছেলে বহুত কাজ নিজে নিজেই করে, তার উপায় নাই, কারণ আমি করে দিতে পারি না আমার মেয়ের জন্য। তো সে সুন্দর করে ক্রিম দিয়ে ক্রিমটা যে জায়গায় ছিল ওই জায়গায় রেখে দেবে এখন। আর আমাকে বলতেছে, মা আমি না ভিডিও করতেছি আমাকে। তো সেই ক্লিপটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে যতক্ষণ থাকে বাড়িতে ভিডিও মানে মোবাইলের আগে আগে দৌড় পারবে, যাতে তাকে দেখা যায়, হাই বলবে, বাই বলবে, এটা ওটা করবে। তো তাকে রেডি করে দিয়ে এখনও দেখি সময় হয়নি, 8টা বাজে নাই। তো আমার মেয়েটাকে দেখার জন্য তাকে বসিয়ে দিয়ে আমি সবজিটা এদিকে ভাবলাম যে নামিয়ে নিয়ে আসি। অফ ক্যামেরায় আমি পানি দিয়ে দিছিলাম, মানে ঝোল দিয়ে, মাছও দিয়ে দিছি, মাছ কষিয়ে রাখছিলাম আগের থেকেই, সেই মাছটাও দিয়ে দিছি। দিয়ে সবজিটা 2 ভাগান করে বেড়ে নিছি, একটা রাতের জন্য একটা দুপুরের জন্য। আর আমি কিন্তু রাতের জন্য সকালেই রান্না করি, সেটা আপনাদের বলা ভুলেই গেছি। তো একটু বেশি করে সবজি বানাই, যেহেতু এখন অল্প অল্প ঠান্ডা আছে, গরম পড়লে তো আর পারবো না। গরম পড়লে কিন্তু রাতের রান্না আবার রাতে রাঁধতে লাগবো, কারণ গন্ধ উঠে যায়, খারাপ লাগে খাইতে। তো ঠান্ডার মধ্যে এটাই একটা আমাদের সুবিধা, একবার রান্না করে 2বার খাইতে পারি। যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, মেশিনে থেকে কাপড় বের করে রাখলাম, এখনও রোদ উঠে নাই যেহেতু বাহিরে। তো কাপড়গুলো পরে মানে বাহিরে দিয়ে দিব। তো তারপর কয়টা বাসন ছিল, বাসনগুলোও ধুয়ে নিলাম। ধুয়ে টুয়ে চাটা খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ডও কিন্তু দোকানে চলে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। তারপরে মেয়েকে কারো কাছে বাহিরে দিয়ে আসলাম। বাহিরে বহুতগুলা ছেলেবেলে বসে আছে, তো তাদের কাছে দিয়ে এসে ভাবলাম যে বিছানাটা এই ফাঁকে মানে গুছিয়ে নেই, বিছানাটা মানে বেডরুমটা গুছিয়ে নেই। বেডরুমটা গুছানো হয়নি যেহেতু, কিচেনের কিন্তু কাজ একদম আমার কমপ্লিট। এখন আমি খালি বেডরুমটা গুছিয়ে নিব, ভালো করে কাপড় চোপড় সব কিছু রেখে তারপরে হলো ঘরের সব ফার্নিচার মুছবো আজকে। প্রত্যেক দিনই মুছি, অফ ক্যামেরায় একদিন মুছি, একদিন অন ক্যামেরায় মুছি, একদিন আপনাদের সাথে শেয়ার করি, একদিন করি না। প্রত্যেকদিন শেয়ার করতে ভালো লাগে না, তাই না? আর আমার মেয়েকে মানুষের কাছে দিয়ে আসি জন্য একটু তাড়াহুড়া করেই কাজ করি। আর আমার ভিডিওতেও আমি একটু স্পিড করে দেই, এমনিতেও কিন্তু আমি একটু তাড়াহুড়া করেই করি কাজ। মানে সকালে দেখেন 1-1.5 ঘন্টার মতো সম্পূর্ণ কাজ করি, তাহলে কতটা স্পিড কাজ করি আমি বলেন। সংসারে তো মানে একটা রুমই হোক আর 2টা রুমই হোক, কাজ কিন্তু কাজই। সব কিছু পরিষ্কার করে তারপরে ঘরটর মুছে নেই, সব কাজকর্ম 1-1.5 ঘন্টার মধ্যে করে নেই। তারপরে আমি কিন্তু ঘড়িটা আপনাদের সাথে শেয়ার করি, ঘড়িটাও দেখিয়ে দিই, যে আবার আমার ভিউয়ার্সরা ভাববে যে মিথ্যা কথা বলে, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে সেটাও শেয়ার করি, তাই না? তো অল্প অল্প করে সব ফার্নিচারই আমি একটু একটু করে মুছে নিলাম। আজ সম্পূর্ণ দেখাইতে পারলাম না, একটু একটু করে দেখিয়ে নিলাম। সম্পূর্ণ ফার্নিচারে কিন্তু আজকে আমি মুছছি, যেহেতু এখন খুব বাতাস, বাইরে খুব বাতাস চলে। তো ঘরে কিন্তু ধুলাবালু এসে পড়ে, যেহেতু আমাদের ঘরের উপর দিয়ে একটু একটু ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে এসে পড়ে। আর সেই ধুলাবালুগুলো লেগে থাকলে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আর হাত দিবেন, হাতের মধ্যে ধুলাগুলা ভরে ভালো লাগে না, তাই না? তো একটু মুছে পরিষ্কার করে রাখলে ভালোই লাগে। তারপর হলো কালকার থেকে আমার শরীরটাও বেশি ভালো না, মানে খাইতে ইচ্ছা করে না, দিনটাই জানি কেমন হয়েছে, মানে খাওয়া দাওয়ার প্রতি কোনো মনোযোগী নাই। তো তারপর ভাবলাম যে মেয়ের জন্য একটু খাবারটা বানিয়ে রেখে তারপরে আজকের জন্য ভিডিওটা এখান থেকে মানে কাট করে দিব, আর ভালো লাগতেছে না, তো আর ভিডিও করব না। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবেন, আর যদি নতুন কেউ থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। আমার ভিডিওগুলো প্রত্যেকদিন দেখতে পারবেন তাহলে, আর নোটিফিকেশনটা অল করে রাখবেন।